আল্লাহর নবীর ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল, সবাই চলে গেছেন। আহাত নবী হুজরাখানার ভিতরে চলে গেলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই মিলে মসজিদে বসে আছেন। কারোর কান কেটে গেছে, কারোর নাক কেটে গেছে, কারোর আঙুল কেটে গেছে, কারোর হাত কেটে গেছে, কারোর পা কেটে গেছে। আহত মুসল্লিরা মসজিদে বসে বসে আলোচনা করতেছিলেন, কি আমল করলে, কি কাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। সবাই মিলে বললেন নবীকে জিজ্ঞেস করা যাক, নবী হয়তো উত্তর দিয়ে দেবে। এখন কে জিজ্ঞেস করবে? আবু বকর বললেন নবী আহাত আমি জিজ্ঞেস করতে পারবো না। ওমর বললেন আমার ব্যাপারে রসুলের একটা খারাপ দৃষ্টি আছে, আমি রসুলের কাল্লা কাটতে এসেছিলাম, রসুল হয়তো আমার দেখলে হয়তো রাগ করবে। আলী বললেন আমি জিজ্ঞেস করতে পারবো না। ওসমান বললেন আমি জিজ্ঞেস করতে পারবো না। কেমত অবস্থায় নবী ঘর থেকে বেরিয়ে এসে বললেন ও আমার সাহাবীরা, আমি যাহা তো তোমরা তো ভালো করেই জানো। সাহাবীরা মাথা নিচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ জানি। তোমরা আলোচনা করতেছিলে কোন কাজ করলে তোমরা সবাই জান্নাতে যেতে পারবা, মরার পরপরই কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, কেউ তোমাদের বাধা দেবে না, কোনো ফেরেশতা তোমাদের বাধা দেবে না। সেই আমলটার কথা যখন শোনার জন্য তোমরা পেড়াপিড়ি করতেছিলে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আমার কামরার ভিতরে পাঠাই দিলেন। জিবরাইলকে দিয়ে বললেন জিবরিল, সাহাবীরা নবীর কাছে প্রশ্ন করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে থাকতে পারি না, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে সাহাবীদেরকে জানাই দিচ্ছি, এই আয়াতটা সাহাবীদেরকে পড়ে পড়ে শোনাও। তারা যদি জান্নাতে যেতে চায় তাহলে এই কাজগুলো যেন করে। এই কথা বলার পরে নবীজি শুরু করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে ঈমানদারেরা, নারী হও আর পুরুষ হও, তোমরা যারা আল্লাহর পরে ঈমান এনেছো, যদি কঠিন আযাব জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, তিনটে কাজ তোমাদের করা লাগবে। কয়টি কাজ? সবাই মিলে বলুন কয়টি কাজ? তিনটি। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা, কাজের কথা বলে দেব না, যে ব্যবসা বা কাজ করলে তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়া লাগবে না। এখানে যারা আছেন সবাই কম বেশি ঈমান আছে না নাই? আছে। আওয়ামী লীগের লোক এখানে আছে না নাই? হাত তোলেন তো। হাত তোলেন। ভাই আপনারা ওয়াজ শুনতে এসে মিথ্যে কথা বলতেছেন। আমি আগে জিজ্ঞেস করলাম আওয়ামী লীগের লোক আছে কিনা, আপনারা কি বলেছেন? আছে। তা হাত তোলেন। এত বাঘের বাচ্চা, তা হাত তুলতে সমস্যা কি? বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা এখন বিড়ালের বাচ্চা হয়ে গেছে নাকি? বাঘের বাচ্চা এখন বিড়ালের বাচ্চা হয়েছে। আমি সব বাঘের বাচ্চাদের চিনি, এখানেও 17 জন আছে। দেখাই দিতে পারি, আমি দেখাই দেবো আগে সাদা কাগজ আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর দেন, যে আপনি মারবেন না। যদি মারা যায় তাহলে জিহাদি নামে বলে মামলা হবে। তারপরও এখানে আছে না নাই? অবশ্যই আছে। আমি প্রায় জায়গায় কথাটা বলি, আমার নামে 20টা মামলা, যারা মামলা দিয়েছিল তাদের ভিতর থেকে একজনের সঙ্গে হঠাৎ করে আমার দেখা। তো দেখার পরে উনি আমাকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম জিয়াদি, ভালো আছো তো? তাই বলছে আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? গছে এইটা দেখো না, দাড়ি রাখিছি। তারপরে এই না টুপি মাথায় দিয়েছে, আসরের নামাজ পড়ে এসে বসে আছে। এই না তসবি নিছি, এই না ঘাড়ে একটা রুমাল ফেলাইছি। আগে ছিলাম আমলিক, এখন হয়েছি জমাত। এখন হয়েছে কি? জামাত না, জমাত। তাই আমি বললাম তুমি জমাত কবে তো হইলে? কয় এই 5 তারিখের পরে।
তাই গেল তুমি যে জমাত হয়ে যাও তোমার দলে নেছে কেটা? তো বলছে কেউ নেকার না নেক, আমি জমাত। তাই গেল জামাত ইসলাম হতে গেলে তো সর্বপ্রথমে সহযোগী সদস্য পূরণ করা লাগে। তুমি কি পূরণ করেছো? কয় পূরণ করি আর না করি আমি জমাত। ওর মুখে শুধু জমাত আর জমাত। এইরকম অনেকেই কায়া পাল্টাই, আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে জমাত, এখন হয়েছে বিএনপি। কথা বলেন, কথা বলেন। হন আমার দুঃখ নেই, আপনি দল পরিবর্তন করে বিএনপিতে আসুন, জামাতে আসুন, অন্য দলে আসুন, আপনার জন্য দলের দরজা খোলা। তবে একেবারে খালেস নিয়ত করে আসতে হবে। এখানে এসে গুলুজুলু করবার অপেক্ষায় থাকবা কখন পুষ্কর ঢুকে পড়বে আর তুমি জয় বাংলা। এখন বলতে নারায় তকবীর, যেই দেখবে শেখ হাসিনা আশপাশ সেই লাঠি নিয়ে বলবে জয় বাংলা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জাতীয় লোক যদি জামাত বিএনপি জায়গা দেয়, তাহলে জামাত বিএনপির উপকারের সেইতে ক্ষতি বেশি হবে। হ্যাঁ, তওবা করে ফিরে আসলে আল্লাহ রসুলকে ওমর মারতে এসে তওবা করেছিলেন। এরকম খালেস তওবা করে ফিরে আসলে তাকে ক্ষমা করা যায়। কারা তওবা করে আর কারা তওবা করে না, চেহারার দিক তাকালি বোঝা যায়। এই বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না। কিছু ছাগলের 3 নম্বর বাচ্চারা এখন কি বলে, সব কিছু ছেড়ে কেউ বলছে আমি বিএনপি, কেউ বলছে আমি জমাত। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা বলেন তো? 2টা। ছাগলের বাটও হয় কয়টা? এ পানি চলবে না, স্বাভাবিক পানি লাগবে। বাট হয় কয়টা? পানি 2টা। আর ছাগলের বাচ্চা হয় সাধারণত কয়টা? 2টা। ঘটনাক্রমে যদি কোনো ছাগলের 3টে বাচ্চা হয়, এই অনেক সময় হয় না, মা ছাগলটা মাঠের থেকে যখন খেয়ে এসে যখন ঘরের মুখে এসে কয় মা, মা, ছাগলের বাচ্চা দুটো তখন 3টেই ছোটে। কার দুধ খাওয়ার জন্য? মায়ের দুধ খাওয়ার জন্য। যে দুটোর গায়ে একটু শক্তিবাসী সে দুটো যেয়ে 2 বাট ধরে। আর যেটা 3 নম্বর বাচ্চা, ও কোনো বাট ধরতে পারে না। এখানে ঢুস, ওখানে ঢুস, এ বাটে ঢুস, ও বাটে ঢুস। দুধ খাওয়া হয়ে গেলি ছাগল একটা ঝাঁকি মেরে যখন উঠে দাঁড়ায়, তখন এই 3 নম্বর বাটটা যা ঠোঁট চাষে। এই আমার কথা বোঝেন না আপনারা? বোঝেন না? ও ঠোঁট চষাচুষি করে বলে যে তোরা 2 ভাই খাইছিস, উতি আমি খুশি। আওয়ামী লীগের কিছু 3 নম্বর ছাগলের বাচ্চারা এখন বিএনপি জামাতের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছে। কেউ কেউ ঢুকেই পড়েছে। কথা বলে ঠিক না ঠিক? এরা বিএনপিরও দরজা পাচ্ছে না, জামাতেরও দরজা পাচ্ছে না। মাঝখানে জামাত এবং বিএনপির নাম ধরে এরা বিভিন্ন জায়গায় সাদাবাজি করছে। কথা বলে ঠিক না ঠিক? এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের ধরুন, ঠ্যাঙের গিরা ছাড়ান, শেরপুরের পুলিশের কাছে জমা দেন। এদেরকে যদি দলের ভিতরে ঢুকান, বিএনপিরও দুর্নাম হবে, জামাতেরও দুর্নাম হবে। এরা হইল ছাগলের 3 নম্বর বাচ্চা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তখনও খেয়েছে, এখনো খাওয়ার জন্য। বাংলাদেশ জামাত ইসলাম নেবে কিনা আমি জানি না, বিএনপির ব্যাপারটা আমি কি করবে জানি না, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এইসব স্বৈরাচারীদের নেবে বলে আমার বিশ্বাস হয় না। কারণ হ্যাঁ, আমি আগেই বলেছি ওমরের মতন তওবা করলে দরজা খোলা, কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চা শালি দরজা খোলা হবে না। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কোসম কোসম কোসম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আপনারা যে কিছু লোক দাঁড়াই আছেন, ওনারা কি আমার শত্রু? আপনারা ভাই বসবেন তা বসবেন, না বসে চলে যাইয়েন না, খবরদার চলে যাইয়েন না। হয় বসেন না, দাঁড়িয়ে থাকেন, চলে গেলে বিপদ। আমার ভাইয়েরা, এই একজন মুরব্বী উঠলো কেন? মুরব্বী, মুরব্বী। বসুন, বসেন বাবা, বসেন। আমি 12টা বাজলে আমি আপনার ছেড়ে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তাহলে এখানে
ইমানদার লোক আছে না নাই? ঈমান আনার পরে সর্বপ্রথম আপনি যদি ঈমানদার বলে দাবি করেন, ঈমান আনবেন কার উপরে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তিনটা কাজ যদি কেউ করতে পারো, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। কয়টি কাজ? এক নম্বর, ঈমানদার কার উপরে ঈমান আনতে হবে? আমি ঈমান এনেছি কথা বলার পরে আল্লাহ আপনারা ছাড়বে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবার কিছু অংশ মানবা না, তা হবে না, তা হবে না। আপনি যদি ঈমানদার বলে দাবি করেন, প্রথম ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই আটটা জিনিসের পরে ঈমান আনলে সেই ব্যক্তি হয় ঈমানদার। আল্লাহর পরে যদি আপনি ঈমান আনেন, ঈমান আনার পরে আপনাকে পরীক্ষা করা হবে না? হবে না। কি দিয়ে পরীক্ষা করা হবে সেটা কোরআনে আছে না নাই? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন তুমি ঈমান এনেছো, তোমাকে পরীক্ষা নেওয়া হবে ভয় দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? ভয় দিয়ে। কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের দিলে যতটুকু না ছিল, তার চাইতে বেশি ভয় ছিল মানুষের ভয়। আজকে কতই ফেব্রুয়ারি, কত সাল? 2025 সালের 24শে ফেব্রুয়ারি। এবারে এক বছর আগে ফিরে যান। 2024 সালের 24শে ফেব্রুয়ারিতে যদি মাহফিল করা লেগেছে, অনেক সময় দেখা গেছে বক্তা মঞ্চ ভর্তি লোক নিয়ে ওয়াজ করতে শুরু করেছে। 15-20 মিনিট ওয়াজ করার পরে মঞ্চ সব চলে গেছে। আওয়ামী লীগের লোকজনরা পরপর এসে মঞ্চ দখল করেছে। পুলিশ ঘিরে ধরে রেখেছে। হুজুরকে মারবে, হুজুরকে ধরবে। হুজুর প্রাণের ভয়ে ফালুক ফুলুক করেছে আর ওয়াজ করেছে। কখন জানি হুজুরি ধরা পড়া লাগে। আল্লাহর ভয়ে যতটুকু না ছিল, তার চাইতে বেশি ভয় ছিল মানুষের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি এবং আমার সন্তানেরা বিগত অনেক দিন পর্যন্ত বাড়ি থাকতে পারিনি। হঠাৎ করে আমার স্ত্রী বললেন যে তুমি আমার বাবার বাড়ি চলে যাও। স্ত্রীর বাবার বাড়ি মানে আমার কোন বাড়ি? শ্বশুর বাড়ি। আসি বেশ কিছুদিন, প্রায় 3-4 মাস। হঠাৎ করে শ্বশুর একদিন এসে বলতেছে, আমার জীবনের কথা কোরআন শরীফ ছুঁয়েই বলতেছি। শ্বশুর এসে বলতেছে, বাবা আজকে না থাকাই ভালো। আমি বললাম, বাজান তাহলে এখন কোথায় যাব? বাড়ির থেকে বউ ছেলে পেলে তাড়াই দিছে মানে বাড়ি আসলে বিপদ, তাই ওরা আমাকে বের করে দিছে। আপনার এখানে একটু আশ্রয় নিয়ে আসে, আপনি বলতেছেন বিপদ। তা বলতেছে, বাবা দেখা চোখে যদি পুলিশ তোমার ধরে নিয়ে যায়, আমি সহ্য করতে পারবো না। এশার নামাজের পরে খানা পিনা করলাম। শাশুড়ি শ্বশুর দুইজনে মিলে খেতে দিলেন ভালো করে। খেতে দেওয়ার পরে মোটরসাইকেলটা নিয়ে বেরিয়ে 3 রাস্তার মুখে এসে বলতেছি, আল্লাহ এখন কোথায় যাব? স্ত্রীর বলতেছি, কি খবর? স্ত্রী বলতেছে, বাড়ি আসার মতন কোনো পরিবেশ নেই, প্রতিদিন বাড়ির সামনে দিয়ে পুলিশের গাড়ি যায়। চিন্তা করছে, আল্লাহ তোমার এত বড় দুনিয়া আমার জন্য ছোট্ট হয়ে গেছে। একটু থাকার জায়গা আমার পৃথিবীতে কোথাও নাই। আমার একটা খালাতো ভাই হজ করতে গেছিলাম, সেই ভাইটার একটা ঘের আছে। ঘের বোঝেন? মাছের চাষ করে। আমি ওর ওখানে যেয়ে, পলগাদা জায়গাটার নাম, ওখানে যেয়ে ফোন দিয়ে বললাম যে খলিল ভাই হজে গেছিলাম, আমি আপনার খালাতো ভাই। তো বলতেছে, ভাই একটু বসে, আমি আসতেছি। মসজিদের সামনে দাঁড়াও। মসজিদের সামনে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে দুইজন গল্প করতেছি। ইচ্ছা হলো ওর এই ঘেরের বাসায় যেয়ে আজকে রাতটা অন্তত একটু কাটাই, কারণ শ্বশুর বাড়ি জায়গা নেই, নিজের বাড়ি জায়গা নেই, এই রাত কোথায় থাকবো। এরপরে হঠাৎ করে পারুলিয়ার দিক থেকে 2জন মোটরসাইকেল আসতেছে, আর আমাদের 2জনের দাঁড়াই থেকে বলতেছে, ভাই পুলিশের গাড়ি ঢুকেছে, যে যেভাবে পারেন জায়গা ছেড়ে দেন।
খলিল বলতেছে, ভাই তোমার সঙ্গে সালাম পরে কথা হয়, বলি আও চলে গেল, আমি একা একা। চিন্তা করছি, আল্লাহ বাড়িতে জায়গা নাই, শ্বশুর বাড়ি আশ্রয়স্থল বন্ধ, এখন কোথায় যায়? পুলিশ যেদিক থেকে আসে তার উল্টো দিকে মোটরসাইকেল চালালাম। সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে 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 রাত যখন 2টা বাজে তখন বললাম স্ত্রীকে, বলতেছি এখন কি একটু বাড়ি আসা যাবে? কই তুমি এখন কোথায়? বললাম আমি সমস্ত পথ ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কোথাও যাওয়ার জায়গা নাই। বললো ঠিক আছে তুমি আসো, মুখ জায়গায় এসে মোটরসাইকেল ডেকে দাও, আমি বড় ছেলেটার পাঠাচ্ছি। আমার বাড়ির থেকে 2 কিলোমিটার 1 কিলোমিটারের একটু বেশি দূরে এসে মোটরসাইকেল রাখলাম। ছেলেটার বললাম, বাজার তুই মোটরসাইকেলটা ঠেলতে ঠেলতে নিয়ে যা। আমি মাঠের ভিতর দিয়ে বিলের ভিতর দিয়ে আস্তে আস্তে করে বাড়ি এসে কিছুক্ষণ ছাদের পরে বসে থাকার পরে দেখি যে 2 জন লাইট মারতে মারতে আসতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ আজকে ধরা পড়তেই হবে। ছাদের থেকে যে কায়দায় হোক নিচে নামলাম, নিচের আড়ালে থেকে দেখলাম ওনারা পুলিশের লোক না, ওনারা ঘেরে ডিউটি করার জন্য যাচ্ছে। তাহলে মানুষের ভয়ে এভাবে করে অনেক মানুষের রাত পার করা লেগেছে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? এ কষ্টটা কি শুধু আমার ছিল না, আরো হাজার হাজার মানুষের ছিল, লক্ষ লক্ষ মানুষের ছিল। তাহলে আল্লাহর ভয়ের চাইতে মানুষের ভয়টা আমাদের দিলের ভিতরে বেশি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছে তোমার পরীক্ষা নেব ভয় দিয়ে, জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষতি দিয়ে, জীবনের ফাঁসির কাস্টে ঝুলাই তোমার পরীক্ষা নেব। এই পরীক্ষায় তুমি যদি কামিয়াবি হতে পারো, আল্লাহ পাক আমি বলতেছি তোমাকে একদিন বিজয়ের মালা পরাইয়ে দেব। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সেদিন যারা ইমানের বলে বলিয়ান হয়েছিল, আজকে তাদের আল্লাহ পাক বড় বড় ইজ্জতের মালিক বানাইয়া দিয়েছে। সেদিন খালেদা জিয়াকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন তারেক জিয়ারে মামলা দিয়ে দেশে আসতে দেয় নাই। সেদিন ইউনূস সাহেবকে টুস করে পালাই দিতে চেয়েছিল। এখন সেই খালেদা জিয়া ইউনূস সাহেব বড় চেয়ারে বসে আছে, আর পেত্তির বাচ্চা পালিয়ে চলে গেছে। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলাই মারা হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তারা ধৈর্য ধারণ করেছিল, এখন তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, দেয়নি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভারত খুব ভয় পেত, আমলিগ ভয় পেত, তাকেও জামিনে মুক্তি দেওয়া হয়েছে। একটা লোককে কেবল এখনো মুক্তি দেওয়া হয়নি, তিনি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কি নাম? এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয়নি। তবে একটা সুসংবাদ আমি এখানে বসে পাইলাম। আগামীকাল 24শে ফেব্রুয়ারি বিকাল 4টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল এটিএম আজহারুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হবে। আপনারা খুশি না বেজার? আগামীকাল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছে। গ্রিন সিগন্যাল দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? জামাতের আমির বলেছিল 25 তারিখের ভিতরে মুক্তি না দিলে
তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন। কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের আমির যদি স্বেচ্ছায় কারাবরণ করে, বাংলাদেশের আমাদের মতন টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, ইসলাম প্রিয়